আগামী পয়লা বৈশাখ কতগুলো কাজ করবেন, আপনার বাড়ির মঙ্গল আছে। প্রথম কাজটা কি, এইদিকে প্রথম কাজটা কি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার, পয়লা বৈশাখের, মায়েরা খুব মন দিয়ে শুনে রাখবেন, একবারে এগুলো জ্যোতিষের কথা, জ্যোতিষ শাস্ত্রের কথা। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তারা বলেন সুন্দর সুন্দর কথাগুলো। যদি আপনারা বাবারা মায়েরা শুনতে পারেন এবং বাড়িতে কাজে লাগাতে পারেন, আপনার জীবনে লাভ আছে। কি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আপনি এক বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। বাড়ির যে অন্ধকার জায়গা, ওইগুলোতে দেখবেন অলক্ষ্মীর বাস থাকে। যেখানে দেখবেন মাকড়সার জাল আছে, গোটা জায়গাটা অন্ধকার, বাড়ি যদি অপরিচ্ছন্ন থাকে, মাথায় রাখবেন ওখানে অলক্ষ্মীর বাস। যে মেয়েরা পুরাতন কাপড় থাকতে পারে কিন্তু পরিচ্ছন্ন বাড়িতে থাকতে পারে, নিজেকে পরিচ্ছন্ন এবং বাড়ি পরিচ্ছন্ন রাখে, জেনে নেবেন সেই বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া পাকাপাকি হয়। আর যে বাড়িতে দেখবেন মেয়েরা খুব অপরিচ্ছন্ন ময়লা কাপড় পরে বিছানাতেই খাবার খায়, জানবেন এদের অলক্ষ্মীর বাস বাড়িতে একবারে 100% আছে। মঙ্গলবার দিন, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার, এক বালতি জলে 100 গ্রাম লবণ এনে সেই জল দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো ধুয়ে নিন। দেখবেন অন্ধকার আলো ধুয়ে নিন, তাহলে কি হবে, অলক্ষ্মী আপনার জায়গাতে আসতে পারবে না। দাদা ভাইরা যারা ব্যবসা করেন, তারা দোকানে কিন্তু দেখবেন লেবু লঙ্কা টাঙান। জোরে বলুন হ্যাঁ না না। আজও পর্যন্ত কেউ প্রশ্ন করেছেন যারা লেবু লঙ্কা টাঙিয়েছে, লেবু লঙ্কা টাঙাই কেন? আমি অনেক দোকানদারকে কায়দা করে জিজ্ঞেস করেছি, দাদা এই যে লেবু লঙ্কা টাঙিয়েছেন, কেন টাঙিয়েছেন? ওই সব আগেকার লোকেরা করতো তাই করি, কিন্তু জানে না। জেনে নিন মায়েরা। বলছে অলক্ষ্মীও ঢোকে দোকানে, আবার লক্ষ্মীও ঢোকে। লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি, মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন দেখুন, দোকানদাররা দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয় কেন? অলক্ষ্মী যদি ঢুকতে যায়, প্রথমে টক ঝাল পেয়ে গেলে বাইরে বাইরে পালিয়ে যায়, আর ভেতরে ঢুকতে পারে না। ওই জন্য টক ঝাল লেবু লঙ্কা দরজার সামনে টাঙিয়ে দেয়। শুনে নেবেন মন দিয়ে। যেদিন পয়লা বৈশাখ, সেদিন বাড়িতে দরজাতে, বাড়ির সদর দরজায় একটা লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। খুব মাথায় রাখবেন কথাগুলো। যদি মনে রাখতে পারেন, আপনার সংসারকে আপনি সুন্দর করব মনে করেন, তাহলে এই কাজগুলো আপনারা অবশ্যই করুন। কি করবেন মায়েরা? বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা, 5টা হতে পারে, 7টা হতে পারে, 11টা হতে পারে, 3, 13, 23 বাদ দিয়ে আমরা বিশ্বাস করি না বলি, বাকি 11 সংখ্যা হতে পারে, 15 সংখ্যার হতে পারে, পাতা টাঙাবেন। তার মধ্যে হলুদ, তেল এবং সর্ষে, একটা বাটির সর্ষের তেল এবং হলুদ এবং একটু সিঁদুর মাখিয়ে প্রত্যেকটি পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। কিসের? তেল, হলুদ এবং সিঁদুরের ফোঁটা প্রত্যেকটি পাতাতে লাল সুতো দিয়ে টাঙাবেন। 2, বাড়ির ছেলেমেয়েরা সেদিন কিন্তু, এইদিকে দিকে, বাড়ির ছেলেমেয়েরা সেদিন, ছেলেরা পরবে পাঞ্জাবি ধুতি, আর মেয়েরা পরবে কি? লাল রঙের শাড়ি। যত মা এখানে কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, পয়লা বৈশাখের দিন মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো নারী লাল পোশাক করতে পারে, তাহলে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। তাহলে একজন লক্ষ্মী, তার বাড়িকে যদি লক্ষ্মী স্বরূপিণী করতে চান, অবশ্যই আপনারা পয়লা বৈশাখ কী করবেন? অর্থাৎ একটা লাল শাড়ি পরবেন। এখন তার পোশাকের ব্যাপার নাই। আমাদের পয়লা বৈশাখে গত বছর এক জায়গাতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি একজন শাশুড়ি মা রাস্তায় মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে, আর জামাই তার পেছনে, মানে ওনার মেয়ের জামাই, উনি বারমুন্ডা পরে ঘুরে বেড়াচ্ছে, আর শ্বশুর মশাই জিন্সের ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে যত দিন যাচ্ছে তত আমাদের আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটা কাজ করবেন মায়েরা, যদি পারেন, সবচাইতে ভালো কাজ আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য প্রত্যেক মা শুনে নেবেন, প্রত্যেক ঠাকুমা শুনে নেবেন, বিশেষ করে মায়েরা এই কাজটা করতে পারেন। পয়লা বৈশাখের দিন ছেলের ডান হাতে কালো সুতো এবং মেয়ের বাঁ হাতে কালো সুতো বাঁধবেন। কেন বাঁধবেন বলুন তো? মা স্নান করে পবিত্র করে ভক্তি ভরে একটি কালো সুতো ছেলের ডান হাতে, আর মেয়ে থাকলে মেয়ের বাঁ হাতে বাঁধবেন। কেন? শনির যে 7.5 দশা ছেলে মেয়েদের ওপরে প্রভাব হয়, এগুলো সব চলে যায় যদি কালো সুতো পরানো যায়। কিংবা সেদিন শনির যদি কুপ্রভাব থাকে ছেলে মেয়েদের উপরে, একজন মা তা সব কিছু রক্ষা করতে পারে। এই কাজটা কিন্তু আপনারা সেদিন করতে পারেন। আচ্ছা বেশ, আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বড় হরি, বড় হরি। আচ্ছা, আপনারা প্রণাম করেন না?
আর কি ভাবেন বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। হ্যাঁ, কিন্তু যিনি যিনি মরে যান, মাচাতে হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, শুধু আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই যতই পাউডার মাখো, আর যতই দালান দেখাও, বাড়ি দেখাও, গাড়ি দেখাও, টাকা দেখাও, আমাকে দেখে শিখে রাখো, একদিন আমার মতো মাচাই হেলতে হেলতে তোমাকেও নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। সবাইকে আজকে লীলাটির নাম বলি মায়েরা। আজকে সবাই লক্ষ্য করুন, এই যে বাতাসা প্রসাদ দেখতে পাচ্ছেন, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, প্রদীপ পালের নিবেদন রইল, একটা জায়গায় আপনারা যাবেন, সেই জায়গাটার নাম কি? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, নবদ্বীপ থেকে কাছে। সবাই শুনবেন, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, নবদ্বীপ থেকে কাছে, মাত্র 15 টাকা ভাড়া বাসে। ওখানে গেলে কিন্তু দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি নাই, ওখানে দেখবেন কৃষ্ণের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এবং ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আর রঘুনন্দনের যবে জন্ম হয়েছিল সেই দিনটাও ছিল বৃহস্পতিবার। আর যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটা ছিল সরস্বতী পুজো। রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিনটা কি বৃহস্পতিবার শুধু নয়, সরস্বতী পুজোর দিন। আজকে কীর্তনের শেষে এই প্রসাদ কিন্তু আপনারা সবাই নিয়ে যাবেন। ছোট ডাক্তারবাবুর বাড়িতে যারা কীর্তন গান করাচ্ছেন তারা বলেছেন প্রসাদের ব্যবস্থা আছে, সবাই যেন এই প্রসাদ একটা একটা করে নিয়ে যাবেন। কিসে নিয়ে যাবেন মায়েরা? কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, 1। 2, বাবারা যদি পারেন পকেটে নিয়ে যাবেন। লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, অস্থির, পড়াশোনায় মতি নাই, যদি ভক্তি ভরে বৃহস্পতিবার দিন একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা তার কপালে ঠেকিয়ে 3 বার বলতে পারেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, তারপর যদি ভক্তি ভরে মা মুখে তুলে দিন, তাহলে জানবেন আপনার ছেলে 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত, ভদ্র এবং পড়াশোনায় ভালো হচ্ছে। শুধু 1 বছর পরীক্ষা করুন মায়েরা। হ্যাঁ, তুলসী গাছে জল দেওয়া করাবেন প্রতি বৃহস্পতিবার, দেওয়ার পরে একটু পরিক্রমা করাবেন, একটা তুলসী পাতা আর গোটা বাতাসা নয়, একটুখানি বাতাসা আপনি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ করে মুখে দেবেন। এইটা কিন্তু 1 বছর দিতে হবে প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন, একটি মাত্র বাতাসা 1 বছর দেবো কী করে? এই বাতাসা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন, যেহেতু রঘুনন্দনের জন্ম আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতি থেকে শুরু করবেন। কিন্তু 1 কৌটো 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিমন্দিরে হরিলুট দিয়ে দেবেন, ওই বাতাসা কৌটোর মধ্যে ভরে এই বাতাসা মিশিয়ে দেবেন, ব্যাস প্রতি বৃহস্পতিবার খাওয়ান। দ্বিতীয়, যার বাড়িতে প্রচণ্ড অশান্তি আছে মাথায় রাখবেন, এই বাতাসা তুলসী গাছে দিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছে গুড়িতে, মানে গাছের গোড়াতে ভেঙে মাটিতে দেবেন। প্রতিদিন 1 ঘটি করে জল বাড়ির সবাই দেবেন। তুলসী মহারানীর কৃপাতে আপনার শান্তি আস্তে আস্তে প্রতিষ্ঠা হবে। এই যে বাতাসা প্রসাদ আপনারা সবাই অপেক্ষা করুন, কীর্তনের শেষে রঘুনন্দন জন্ম হবে, আর রঘুনন্দন কিন্তু বাতাসা প্রসাদ গোপীনাথকে খাওয়াবে। সেই প্রসাদ আপনারা সবাই ভক্তি করে নিয়ে যাবেন। একজন মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে, আর 3 ঘন্টা কীর্তন শুনতে সে কোনো মা যদি প্রসাদ না নিতে পারে, তাহলে জানতে হবে তার মায়ের কি বলে মাতৃত্ব নাই। কেন নাই বলুন তো? আমি মালদাতে কয়েকদিন আগে গান করছিলাম, একজন মা ডান হাতে খাচ্ছে না, গোবিন্দকে ডান হাতে দিচ্ছে, সবাইকে ডান হাতে সেবা দিচ্ছে, বৈষ্ণবকে সেবা দিচ্ছে ডান হাতে, নিজে খাবার সময় বাঁ হাতে খাচ্ছে। ওনাকে বললাম, আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন ডান হাতে, ভক্তকে ডান হাতে সেবা দিচ্ছেন, বাঁ হাতে নিজে খাচ্ছেন কেন? মা চোখের জলে ভেসে বললেন, বাবা আমার 7টা ছেলে মরে যাবার পর একটি মাত্র ছেলে হয়েছে, সেই ছেলেটা যখন জন্ম নিল গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে যায় না, আমি ডান হাতটা গোবিন্দের সেবা আর বৈষ্ণব সেবাই দেবো, আর বাঁ হাতে আমি নিজে খাবো। আজকে 17 বছর ধরে ওই মা বলছে, আমি যতদিন বেঁচে থাকবো গোবিন্দের কাছে প্রার্থনা করেছি আমার সন্তানের জন্য, এই হাত আমি গোবিন্দকে দিয়ে দিলাম। একজন মা তার ডান হাতটা গোবিন্দের জন্য যদি দিয়ে দিতে পারে, 3 ঘন্টা কীর্তন শুনে আপনার প্রসাদ ভক্তি ভরে নিয়ে যাবেন আপনাদের সন্তানের মঙ্গলের জন্য। আরেকজন মায়ের কথা আপনাদের বলবো, সেটি ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা সেই মেয়েটি সবাইকে খাওয়াচ্ছে, রান্না করাচ্ছে, সব কিছু করছে, এত আত্মীয় এসছে, আমরা এসেছি, আমাদের খাওয়াচ্ছে, কিন্তু মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না। তাই প্রথম দিন গেল না, ভাবলাম বাড়িতে প্রচুর লোক আছে, যাচ্ছে না, পরিশ্রম হয়েছে, দরজায় বসে শুনছে। দ্বিতীয় দিন দেখলাম ওই দিনও যাচ্ছে না। ওনাকে বললাম, আপনি গেলেন না কেন? 2 দিন কীর্তন হলো, সবাই যাচ্ছে আপনার বাড়ির, আপনি যাচ্ছেন না। উনি একটা খুব সুন্দর কথা বললেন, বলছে, বাবা আমার 2টি মাত্র ছেলে, যে ছেলেটাকে দেখতে পাচ্ছ 25 বছর বয়স, আর একটা ছেলে ছিল এতদিন হলে 20 বছর হতো। 5 বছর বয়সে ওই ছেলেটা যেখানে কীর্তন হচ্ছে সেই জায়গাতে একটা পুরনো দেওয়াল ছিল, চাপা পড়ে মরে গেছে।
সেই দিন থেকে আমি তো মা ওই রাস্তায় আমি যেতে পারি না। ওখানে গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আমি অন্য রাস্তা দিয়ে বাজার যাই, অন্য রাস্তা দিয়ে বাপের বাড়ি যাই, কিন্তু ওটা মেন রাস্তা আমি কোনোদিন হাঁটি না। কেন? ওইখানে গেলে আমার সন্তানের মুখটা মনে পড়ে যায়। আমার সন্তান কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে কত শ্বাসকষ্ট হয়েছে, কতবার ডেকেছে, তারপর সে সারা পায় নাই, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। আমি বলেছি যেদিন আমি মরে যাব সেদিন ওখান দিয়ে আমার মৃতদেহ নিয়ে যাবি, তবে আমার আত্মা শান্তি পাবে, কিন্তু জীবিত থাকতে আমি কোনো মতে ওই দিকে যাব না। একজন মা সারা জীবন জন্যে তার সন্তানের জন্য এত কিছু করতে পারে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনে এই প্রসাদ কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, সবাই শুনবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম মায়েরা, সেখানে 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। কি বললাম? বড় ভাইয়ের নাম জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বলুন? নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর নরহরি তার সঙ্গে কম্পাউন্ডার করে। একদিন ছোট ভাই বলছে বড় ভাইকে, দাদা একবার সেবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন? মহাপ্রভুর আশীর্বাদ নিতে যাব। বড় ভাই বলছে এত রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? তখনকার দিনে তো ট্রেন বাস ছিল না, আর তখনকার দিন টোটো অটো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে তাহলে তুই যখন জিদ ধরেছিস যাবি, তখন চল, আমি যাচ্ছি আগে আগে, তুই পেছন পেছন যাবি। বড় ভাই যাচ্ছে আগে আগে কীর্তন করতে করতে, কোথায় মা? সেই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ হেঁটে হেঁটে, আর ছোট ভাই যাচ্ছে তার পেছন পেছন। সংসারে কেমন থাকবেন শুনে নিন, কান একদিকে রাখুন, কথা বলবেন না, ভালো কথা পাবেন। আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন আর হয় না বোধ হয়, নাকি? এখন তো সব হাম দো আর হামারা এক, নাকি? মানে আমি, আমার স্বামী আর আমার একটা ছেলে কিংবা মেয়ে, তাই তো মায়েরা? হাম দো আর হামারা এক। আগেকার মায়েদের 3টে বাচ্চা হতো, 4টা বাচ্চা হতো। কোনো ছেলেটা দেখবেন উঠোনে খেলা করত, কোনো ছেলে দেখবেন উঠানে খেলা করত, কেউ দেখবেন উঠানের বাইরে খেলা করত, কেউ দেখবেন বাড়ির ভেতরে খেলা করত। মা কাজ করবে, ছেলে কাঁদবে, এই ভয়ে মা কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত। ওর মধ্যে থেকে যে ছেলেটি একবার মা বলে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে টুক করে কোলে তুলে নিত। এই সংসারে আমাদেরকে কাউকে গাড়ি দিয়ে ভগবান ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই নিতাই গৌর হরি বল বলে। তার মানে কি মায়েরা? সংসারে থাকবেন, কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু করতে হবে। কেন বলুন তো? আপনি সংসার থেকে চলে যাবেন, যে সংসারের জন্য আপনি এত করছেন, যখন আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার সংসার দিব্যি চলবে, আর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, 2-4 দিন ফুলের মালা দেবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। হ্যাঁ, কর্তব্য কর্ম সংসারে করো, কিন্তু আসল কর্তব্য যেন ভুলে যেও না। আসল কর্তব্য কিন্তু কেউ ভুলে যাবেন না। দ্বিতীয় বলে দি মায়েরা, আগেকার মায়েদের খুব অভাব ছিল, এখন আর অভাব টভাব নাই। তো নিজের 3 বছরের ছেলেটাকে, সবাই শুনবেন, নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে রাখতো। খোকা, খেলা কর, আমি বড়লোকের বাড়ি চললাম, ওই বড়লোকের বাড়িতে গিয়ে তাদের বাড়ির ছেলেকে মানুষ করব, তোর জন্য খাবার নিয়ে আসবো। তাই নিজের 3 বছরের ছেলেটা বাড়িতে রেখে দিত, ধুলোই খেলতো, 12টার সময় তোর জন্য খাবার আনো। আচ্ছা, ভগবান আমাদের কান কটা দিয়েছে জোরে বলবেন? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনিয়া 3-4টা জানে বোধ হয়। আচ্ছা, কান কটা দিয়েছে জোরে বলুন? 2টো। আর মুখ কটা দিয়েছে? না না, মুখ তো আমাদের 2টো আছে, বাইরে একরকম, ভেতরে একরকম। রাস্তায় দেখা হলো, রামবাবু কেমন আছেন? বলে খুব ভালো। আপনার মতো মানুষই হয় না। রামবাবু চলে গেল, তারপর বললাম তুমি যতক্ষণ না মরছো তোমার জায়গাটা আমার হচ্ছে না। তার মানে মুখ আমাদের 2টো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মুখ ভগবান কটা দিয়েছে জোরে বলুন? 1টা। আর কান দিয়েছে কটা জোরে বলুন? 2টো। আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন। যে বলে বেশি তার শান্তি বেশি, না যে শোনে বেশি তার শান্তি বেশি? সবই বোঝেন, কিন্তু কাজের সময় উল্টোটা করে বসে থাকেন, এই জন্যই গন্ডগোলটা হয়। তাহলে আমি যে কথাটা বললাম মাথায় রাখবেন, শুনবেন বেশি আর বলবেন ইশারার দ্বারাই কম। আগেকার মেয়েদের, রামকৃষ্ণদেব বলছেন, আগেকার মেয়েদের দেখবেন মায়েরা,
বাচ্চাকে এখানে উঠানে খেলতে রেখে পরের বাড়িতে কাজ করতে যেত। বড়লোকের বাড়ির সেই ছেলেকে, ওর ছেলের বয়সের ছেলেকে স্নান করে দিত, তেল মাখাতো, সাবান মাখাতো, নিজের হাতে খাওয়াতো, নিজে কোলে করে নিয়ে বড়লোকের ছেলে ঘুরে বেড়াতো। বলুন তো, যতই বড়লোকের ছেলেকে কোলে নিয়ে ঘুরুক আর স্নান করাক আর খাওয়াক, মন কোথায় পড়ে থাকতো? জোরে বলুন। সেই ধুলোতে পড়া ছেলেটার মধ্যে। আপনি সংসারে যতই আমার করুন, ছেলে মেয়ে সব কিছু করুন, মন কিন্তু থাকবে আপনার গোবিন্দের চরণে। এ কথা মাথায় রাখবেন। তবে যারা কীর্তন শুনতে এসছেন, শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, সাধুসঙ্গ করতে এসছেন। প্রদীপ পাল সাধু নয়, কিংবা আপনার পাশে যে বসে আছে সেও সাধু না হতে পারে। সাধুকে যার হৃদয়টা ভালো, সাধুকে যার কিছু নাই কিন্তু হেসে হেসে কথা বলে, সাধুকে যার ভেতরে হিংসা নাই, সাধুকে যার ভেতরে ভগবানের প্রতি প্রেম আছে, সাধুকে যার মানুষের প্রতি ভালোবাসা আছে, তিনি হচ্ছেন সাধু। হ্যাঁ হ্যাঁ, তো নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, এটার নাম সাধু সঙ্গ। এই যে আজকে সাধু সঙ্গ করছেন, এটার লাভ কি? বলছে সাধু সঙ্গ করলে কি হয়? নারদ ভগবানকে জিজ্ঞেস করলেন। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি প্রায় 50 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা, গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে যখন গেছে, মা কাউকে দেখতে পাই নাই, একটা গাছের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকেই জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। কিছুক্ষণ পরে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 3 কিলোমিটার দাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, মা একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। ভগবানকে এসে বলছে, প্রভু আমি আর যাব না, নাক মুড়লাম, কান মুড়লাম, এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ এবার শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 15 বছর পরে, নারদ বলছে মাথা খারাপ। বলে কেন? পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল, গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল, এখন রাজার যদি ছেলেকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, সে বেটা যদি মরে যায় তা আমি আর ফিরে আসতে পারবো? ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আমার না এলেও হতো, আপনারা দেখি সব কিছু জানেন। কি রাখে হরিত, জোরে বলুন, মারে কে আর মারে হরিত? নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস নাই, তবে একবার গিয়ে দেখি। মায়েরা নারদকে চেনেন? নারদকে চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি। আমি কোন নারদের কথা বলছি? আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে যে ঝগড়া লাগাই, ওই নারদের কথা বলছি। এখানে কিন্তু সেই নারদ নয়। কোন নারদ? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চলল কোথায়? জোরে বলুন। নারদ চলল কোথায়? রাজার বাড়ি। রাজার কত বছর পরে ছেলে হয়েছে? জোরে বলুন। কত বছর? 5 বছর, 15 বছর। নারদ যাচ্ছে বিনা বায়াতে বায়াতে রাজার বাড়ি। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি
মনি ও তুমি তুমি দয়ার দয়ার শিরোমণি। শিরোমণি করুণার খনি। যারা চাই এইবার একটা উত্তর দিন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? মেয়ে জোরে বলুন। এই মায়েদের একটি দোষ আছে, কি বলুন তো, খালি বলবে ছেলে হলেই আনন্দ হয়, আর বাইরে বাইরে বলছে মেয়ে হলে, কিন্তু ভেতরে বলছে না না ছেলে হলেই আনন্দ হয়। আসলে মায়েরা, হ্যাঁ, ছেলে যদি হয় তাহলে মায়ের খুব ভক্ত হয়, আর মেয়ে যদি হয় কার ভক্ত হয়? জোরে বলুন। বাবার ভক্ত। কারণ আমি হারে হারে টের পাই, আমার দুটি কন্যা তো, একবারে হারে হারে টের পায়, মায়ের ভক্ত নয়, খালি বাবার ভক্ত। বাবা ছাড়া কিচ্ছু বুঝছে না। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা, এখন একটা ছেলে আর একটা মেয়ে যদি কারো হয়, পণ্ডিতরা বলছে একটা ছেলের পেছনে যদি মাসে 10,000 টাকা খরচা করো, একটা মেয়ের পেছনে 15,000 টাকা খরচা করো। কেন বলো তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়। একটি বাপের বংশ আর একটি, বলুন জোরে বলুন, শ্বশুর মশাইয়ের বংশ। তবে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, একটা দামি কথা শুনে নিন। এখানে বয়স্ক বাবারা রয়েছেন, আপনারা রয়েছেন, খুব দামি কথা। মেয়েকে মেয়ের মতো মানুষ করুন, ছেলেকে ছেলের মতো মানুষ করুন। আপনার মেয়ে যেন অন্য ঘরে গিয়ে যেন হুট করে ঘরটাতে ধাক্কা মেরে না ভেঙে দেয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। একটি মেয়ের আপনি যেমন আচরণ করবেন ছোট থেকে, আপনার ছেলে আপনার মেয়ে বড় পর্যন্ত সেইটাই শিখবে। একটু প্রমাণ দেখে আসতে, একটা প্রমাণ দেখে নিন আসতে। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা গলাটা ধরে ধরে, বাবা মা বলছে খুকি কাঁদিস না, কথা দিলাম তোর বাবাকে না মাসে মাসে পাঠাবো, তুই কাঁদিস না মা। মেয়েকে বলছে বাবার মা, শোন, শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে প্রণাম করবি, ভালোবাসবি, শ্রদ্ধা করবি, তবে তো আমাদের নাম থাকবে, লোকে বলবে মেয়েটা ভালো ঘর থেকে এসেছে। মেয়েটা বলছে হ্যাঁ মা করব। মেয়ে গেল শ্বশুর বাড়ি, অষ্টমঙ্গলা যেতে না যেতেই ঝগড়া করতে শুরু করেছে। আর যখনই শুনবেন ভালো করে, শিক্ষা আছে কিন্তু, ঝগড়া করতে শুরু করেছে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে কেমন মেয়ে পাঠালেন, ও তো 8 মঙ্গলা পেরোবার আগেই ঝগড়া করতে শুরু করেছে। এখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়ি এলো, তখন মেয়ের মা মেয়ের বাবা বলছে তোকে বারবার বললাম তুই ঝগড়া করিস না করিস না, তবু তুই গিয়ে ঝগড়া করলি। মেয়েটি বলছে বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি শিখলেন? মেয়েটা, মা বলছে বুঝতে পারলাম না, বলছে বুঝতে পারলে না, তুমি তো 18 বছর ধরে দাদু ঠাকুমার সাথে শুধু ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষের দিনে ভালো কিছু শেখালে কিন্তু হবে না। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি মেয়ে পাঠানো নয়, মেয়েকে মেয়ের মতো তৈরি করুন, যেন শান্ত হয়, ভদ্র হয়, ওনাকে শিক্ষা দিন। একটা প্রমাণ শুনুন, যে যেখানে বসে আছেন, আপনার মেয়েকে ছেলেকে এমন কিছু পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তা দিয়ে গেলে লোকে যেন আঙুল দিয়ে বলে না বলে ওটা কার মেয়ে রে, রাস্তা দিয়ে যাচ্ছে অমুকের মেয়ে, ছ্যা 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 ছ্যা, এই একটা কাটা পোশাক পরেছি, এরকম কথা যেন আপনাকে শুনতে না হয়, সেরকম মেয়ে তৈরি করবেন আপনারা। এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে। দুর্গা পুজোর সময় একটা মেয়ে বাজার গেছে, ছোট বাচ্চা মেয়ে, বাবাকে বললো বাবা কাটা পোশাক কিনবো, বাবা আনন্দে কাটা পোশাক কিনে দিয়েছে। মেয়ে যখন 15 বছর হলো, তখন কিন্তু মেয়ে নিজে কাপড় কিনতে যাবে, আর কিন্তু বাবা মাকে ডাকবে না। এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক বাচ্চাকে কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরোবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না, আপনি নিজে দায়ী হন। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে থাপ্পড় মারবেন, কোথায় ছিলে এতক্ষণ, মেয়েকে গালে থাপ্পড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে ওরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, ছেলে মেয়েকে এমন তৈরি করুন। ছেলে যদি রাত্রি 12টার সময় আসে বাড়ি, সাধু নয়, ও যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো, আপনি জানলেন কি করে? ওই জন্য বারবার ছেলে মেয়েকে পুজো দেখতে যাবেন। আমি এবছর দুর্গা পুজোর সময় একটা জায়গায় গান করে ফিরছিলাম, এরা বললো দাদা চল একবার দেখে নি, দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে আমাদের এলাকাতে। আমি জায়গাটার নাম করবো, ক্যামেরা হচ্ছে, নাম করবো না, খুব বিরাট বাজার, একবার দুর্দান্ত দুর্গা প্যান্ডেল হয়। বলে চলো দাদা একবার দেখে নি। চলো তাহলে, 2:30 বাজছে তখন। আপনার লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল, আমি টুক করে গাড়িতে চেপে গেলাম। কেন জানেন তো? প্যান্ডেলের পেছনে কয়েকটা 22-23 বছরের মেয়ে আর 26-27 বছরের ছেলে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর নিজেকে জড়িয়ে ধরছে। তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাপ মাগুলো রাত্রিবেলা ওই মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, লজ্জা করে না?
নিজের মেয়ে রাত্রিবেলায় কোথায় একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে আর তার মা বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। আমাদের অধঃপতন তো এই দিকেই হচ্ছে। ওই জন্য বারবার বলবো, আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে যাদের হচ্ছে, যারা মা হয়েছেন, সঙ্গে করে আঙুল ধরে প্যান্ডেলে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। কোনো মতে ছেলে মেয়েকে এমন স্বাধীনতা দেবেন না যার জন্য আপনাকে শেষ বয়সে কাঁদতে না হয়। আসুন মায়েরা, ছোট্ট ছেলেটা জন্ম নিল, কী করলো? যখনই জন্ম নিল, মধু তো বাচ্চা জন্ম নিলে মুখে কি দেয় জোরে বলুন? মধু দেয় তো, কিন্তু মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা। তুই কানে শোনাছিল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিলে মধু দেন না জোরে বলুন? হ্যাঁ না না, মধু কেন দেন? মিষ্টি কথা বলবার জন্যে, কিন্তু আসল তা নয়। বাচ্চা জন্ম নিয়ে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তো বাচ্চার কান্না বন্ধ করবার জন্য ওটা মধু দেওয়া হয়। মধু দেওয়ার প্রকৃত নিয়ম কি? হিন্দু ধর্ম কি এবং কেন লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। মধু কখন দেবেন শুনে নিন, কাজ হবে আপনাদের। কি শাস্ত্র বলছে? গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা যখন 1 মাস আঁতুর ঘরে থেকে তাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন, তখন একটু মুখে মধু দিয়ে বলবেন, ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে মধু দিলে মিষ্টি কথা বলে না। এখন লক্ষ্য করুন, বাচ্চা মধু তো দিলেন, কিন্তু বাচ্চা যদি সরস্বতী পুজো দিনে জন্ম নেয়, আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কি হয়, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদে করো মা। বাবা বললো যা হবে হোক, তার আগে একটা আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে আচ্ছা, করো মা। শিক্ষিত মেয়েরা আছেন, শিক্ষিত ছেলেরা আছেন, একটা কথা বলুন তো, সুনিতা উইলিয়ামস কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল না? জোরে বলুন। সুনিতা উইলিয়ামস গিয়েছিল কি চাঁদে? জোরে বলবেন। যে মেয়েটি গিয়েছিল তার নাম কি? সুনিতা উইলিয়ামস। তাকে দেখেছেন? তার ব্যাগে কি ছিল? একটা গণেশের মূর্তি ছিল, একটা গীতা ছিল। এত বড় বিজ্ঞানী, সেই মেয়েটা পর্যন্ত গীতা পড়ে, আর সেই মেয়েটা কি রেখেছিল? গণেশ রেখেছিল। আপনার ছেলে মেয়েকে গীতা পড়তে শেখান, লাভ আছে। তিনি কি বলছেন? আশীর্বাদে করম, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করম, আমায় আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করম, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করম, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। হরি বলি বলতে পারে, আশীর্বাদে করম, যেন হরি বলে বলতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন হরি বলে বলতে আজ পারে, হরি 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 আমি হরি, সংকীর্তন গাইতে আজ পারি, হরি 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 যেন হরি, ভাগবতে বলতে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদে করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম, ও যাকে তুই কানে শোনাইল মধুর হরিনাম। যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা শিক্ষা দিয়ে যায় আজকে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা ছোট শিক্ষা দিয়ে যায়। অনেক মেয়েরা আমাকে বলে, আপনি তো সবার কথা বললেন, আমাদের কথা বললেন না। বলে কেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত বাচ্চা আমাকে জ্বালাই, কাজ করতে দেয় না, আবার রাত্রিবেলায় ঘুমোতে যায়, বাচ্চা কোনো মতে ঘুমোতে দেয় না। কেন? সারাদিন ঘুমিয়ে নেয়, রাত্রিবেলায় মাকে জ্বালাই। জ্বালাই না? ছোট ছোট বাচ্চা আছে, মা জ্বালাই না মাকে? হ্যাঁ হুঁ কিছু বলবেন, জ্বালাই তো। এখন সবাই লক্ষ্য করুন, আপনার বাচ্চাকে একটা কাজ করবেন, দেখবেন আপনার বাচ্চারও হবে, আপনারও হবে। হরিনাম শুনবেন, যেমন কিছু মনে করবেন না, কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন। আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গা কিয়া। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল মরার মতন, সংসার সুখের হয়। বাবারে, ওটি অধিকার কিন্তু ছাড়বে না। আবার 2-4 জন ভাই আছে, ওনারা বলছেন না রমণীর গুণে। কারণ বলুন তো, গন্ডগোল আছে বাড়িতে বললে। আচ্ছা ভাইরা, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার শনে। তবে সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন বলুন তো? সংসার সুখের হয় পুরুষের গুণে, স্বামী যদি চুপচাপ বসে বসে বইয়ের কথা শোনে। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক 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 বললাম না? বাবারে, মায়েরা 2-4 জন ওই জন্য আমাকে মাঝে মাঝে কমেন্ট করে, আপনি খালি আমাদের হয়ে বলছেন, ওদের হয়ে বলছেন না। আবার বয়স্ক মায়েরা বলছেন ঠিক বলছেন, ঠিক বলছেন। না না, আমি সবার জন্য বলছি, আপনি একদিন বয়স্ক হবেন তো, সংসার সুখের হয় জোরে বলুন রমণীর গুণে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে নিয়ে মা কি গাইবেন? ছেলে ঘুমলো, ছিলি ঘুমালো, মুকুন্দ সরকারের স্ত্রী গাইছে। আপনার গান না? আমাদের দিকে গাই, কিন্তু বাচ্চাকে মা কি করে সন্ধ্যাবেলাতে এরকম করে গান গায়। এর মধ্যে কিন্তু তত্ত্ব আছে।
বুঝিয়ে দিই। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, আমি তার একটি মাত্র ছিল। তো বাবা বলেছিল, শোন, তোকে কিন্তু কীর্তন শেখা চলবে না, পড়াশোনা করো, চাকরি করো। ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, কিন্তু চাকরি করি নাই। ধানবাদে উকালিতে ভর্তি করেছিল, আমি করি নাই। আমার নেশা ছিল কি, কীর্তন করা। কীর্তন শিখবো, তারপর যা হবে হবে। গোবিন্দ সে আশা পূর্ণ করেছে। তো বাবা যখন দেখলো ছেলে মানলই না, তখন বললো, শোন, ছেলে যখন বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চাইলে তখন চিনি মেশাতে হয়। এখন তত্ত্ব কথা বলবি, তার মধ্যে মাঝে মাঝে চিনি মেশাবি, তাহলে মানুষ আগে থেকে নেবে। চিনি মানে কি, বাস্তব। এই বাস্তব মেশাই বলে আজকে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও হয়ে গেল, কিন্তু তবু আপনারা যাচ্ছেন না, তো আমি কি করব, উপায় নাই। আচ্ছা মায়েরা, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, বাচ্চাকে নিয়ে এভাবে গাইবেন। ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব আছে। পাড়া জোরলো, পারা জোরালো, ঘুম নাই। দেখবেন মায়েরা কি যে করে, আমি দেখেছি, ঘুম নাই, তোর ঘুম নাই, এমন দেবো না সেদিন বুঝবো মজা। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোরলো, পারা জোরালো, বোর গিয়েলো দেশে দেশে যে বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে কিসে। ছেলে ঘুমালো, পারা জোরালো, ওরে গিয়েলো দেশে, বলে বলে দে ধান খেয়েছে, খাজনা দেবো কেসে। মায়েরা, মুকুন্দ সরকার পুজো করছে, পাশের বাড়ি থেকে একটা ছোট্ট ছেলে বললো, কবিরাজ কবিরাজ, বলে কি, বলছিলাম কি, আমার বাবার খুব শরীর খারাপ, একবার দেখতে চলো। তোর মা নেই? আমার মা নেই। তোর মা নেই? বলে না। শুনে নিন যারা কীর্তন শুনছেন, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, সবার কাছে একটা নিবেদন রাখলাম প্রদীপ পালে। কি, বাড়িতে কাউকে ভালোবাসেন না বাসেন, কৃষ্ণ পুজো করেন, রাম পুজো করেন আর না করেন, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছেন, ওনাদের পুজো করুন। বাড়ির বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে তুই কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি আনন্দে হরিবল বলিস, তোর কোনো লাভ হবে না। তাই বারবার বলবো, মাকে কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। ওই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন, এই দিকে দিকে ছেলে যখন ছোট থাকে, 4-5 বছর বয়স হয়, মায়েরা বলুন তো, বাবা কিন্তু কাঁধে করে নেয়, কোলে নেয় না। কিন্তু দেখবেন বাবা কিন্তু ছেলেকে কাঁধে করে নিয়ে যায়। 4-5 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটি বাবাকে দেখবেন কোলে করে নেয় না, দেখবেন কাঁধে নেয় ছেলেকে। আর মা কিন্তু ছেলে 5 বছর বয়স হলেও দেখবেন মা ছেলেকে কোলে করে নিয়ে যায়। কেন বলুন তো? মা কোলে করে নেয়, তার একটা কারণ আছে। এরকম করে মা ছেলেকে কোলে রাখে, মানে কি, মা চোখের আড়াল ছেলেকে করতে চায় না। সে যদি বাইরে পড়তে যাব শুনতে পায়, বাবা আনন্দ হয়, মায়ের আনন্দ হয় বটে, কিন্তু ভেতরটা খুব কাঁদে, আমার খোকাকে ছেড়ে আমি কেমন করে থাকবো। ইনি মা কোলে করে নেয়, মানে কি, চোখের আড়াল করতে চায় না। আর বাবা কাঁধে করে রাখে কেন? আমি যত উঁচু দেখতে পেয়েছি, তোর যেন আমার চাইতে আর উঁচু দেখতে পাস। মানে আমি যা করেছি করেছি, তুই যেন আমার চাইতে আর ভালো হোস। একজন ডাকাত, সেও চাই না আমার ছেলে ডাকাতি করুক, আমার ছেলে একটু ভালো হোক। অনেক ছেলেকে বলে না মা বাবারা, আমরা পড়াশুনো করতে পারি না, বাবা তোরা কর, কিছু করিয়ে রেখে দে। মায়ের মতো আপন কেউ কেউ হইল, যার বাড়িতে মা কাঁদে, তার জীবনে কোনোদিন সুখ হয়। সুখ হইল, যার বাড়িতে বাবা কাঁদে, তার জীবনে কোনোদিন সুখ সুখ হইল। তুমি যেন কারো চোখের জল ফেলো না, যদি কারো চোখের জল তুমি ফেলো, একদিন তোমার চোখের জল তোমাকে সারা জীবন ধরে ফেলবে। মায়ের মতো মিথ্যাবাদী একজন হয় না। এ কেমন কথা? মা মিথ্যাবাদী? হ্যাঁ, বাড়ির সবাইকে রান্না করে খাইয়ে দেয়, মা স্মৃতিতে সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে। ছেলে জিজ্ঞেস করে, মা খেয়েছো?
মা বলে, খোকারে আমি খেয়েছি, আমার পেট ভরে গেছে। মা খায় না, সবাইকে খাইয়ে দেয়, তবু কোনোদিন বলে না যে আমি খাই নাই। ইনি হচ্ছেন মা। এই দিকে তাকাবেন। দক্ষিণ চব্বিশ এক জায়গায় গান করছিলাম, তো ওনার স্বামী নেপালে কাজ করে, ওনার বাড়িতে আমার বাসা, খুব কম বয়সের মেয়ে। তো বললাম, তুমি একাই থাকো, দুটো বাচ্চা ছেড়ে কিনে? বলছে, আমার মা থাকে তো। আমার মা একদিন বাড়ি গেলে না, আবার তারপর দিন চলে আসে, আমাকে ছেড়ে থাকতে পারে না। আবার আমার মা জানো থলেতে করে কত জিনিস বয়ে বয়ে রেল লাইনের ধারে ধারে কত কষ্ট করে দিয়ে আসে আমার জন্য। মা যে দারুণ জিনিস। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। আমার বাড়িতে এবছর ভাই ফোটার সময়, গত বছর ভাই ফোটার সময় একজন মেয়ে যাচ্ছিল, যেতে যেতে কাঁদতে কাঁদতে ঘর পেয়েছে। বললাম, কি বাবা তুমি ঘর পিচ্ছ? বলছে, আমার মা নাই বাবা নাই, যাকে ভাই ফোঁটা দিতে যাচ্ছিলাম এমন কথা শোনালো দাদা, আর যেতে পারলাম না, আমি ফিরে চলে এলাম। তবে ভাই ফোঁটা হতো না হতো, আমার মা বাবা যদি বেঁচে থাকতো আমি একবার যেতাম। কেন বলো তো? আমার মা বাবার সঙ্গে তো একবার দেখা হতো। এ পৃথিবীতে যাদের মা বাবা নাই, তার পৃথিবীতে সব চাইতে অন্ধকার হয়েছে। পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ যদি হয় তবে মা। প্রত্যেকটি ছেলের কাছে একটা নিবেদন রাখবো, তোমার স্ত্রীকে যেমন ভালোবাসবে তোমার মাকে সেরকম ভালোবাসো, দুজনকে সমান ভালোবাসো। কেন বলো তো? তোমার মা রক্তের বান বন্যা বয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর তোমার স্ত্রী আত্মীয় স্বজন বাবা মাকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে কোনো মতেই ছাড়বে না। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। স্বামী যদি সারাদিন ক্লান্ত হয়ে আসে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, সেবার দ্বারা তার সমস্ত মানসিক কষ্ট দূর করে দিতে পারে। মায়ের মতো আপন কেউ হইল, বাবার মতো আপন কেউ। মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলের বাবা চিকিৎসা করতে গেল আর বললো, শোন আজকে গোপীনাথের পুজোটা তুই কর। বলছে, বাবা আমি যে মন্ত্র জানি না। মন্ত্র? মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কি দরকার আছে? ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বললো, ওগো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো। সবাই তাকাবেন, এই জায়গাটি সবাই দর্শন করবেন। যে ভোগ দর্শন করে তার দুর্ভোগ দূর হয়, যে ভোগ দর্শন করে না তার দুর্ভোগ দূর হয়। তাই যে যেখানে বসে আছেন এই প্রসাদ সেবাটা গোবিন্দকে হবে, এই সময় সবাই দর্শন করবেন। ওগো গোপীনাথ, কত বয়স বললাম? 5 বছর। কার? রঘুর। ওগো গোপীনাথ, আমি জানি তুমি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি ধ্রুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না কেন? এই দেখো এই দেখো, তুমি খাও। ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন। বয়স কত বললাম বাচ্চাটা? 5। আপনাদের যা বয়স হিসাব করুন। 5 বছর বাচ্চাটা মন্দির ঢুকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ ধ্বনি। তুমি ঘন শ্যামে শ্যামে গোপীন ঘন গোপীনাথ ঘনশ্যাম, দেখুন বাচ্চা সেটা কেমন বলছে, বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। বাবা তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমাকে সাজাতে পারিনি। বাবা তোমাকে চন্দন দেয়, কিন্তু আমি তো চন্দন কেনার পয়সা নাই, তোমাকে চন্দন দেব কি করি। বাবা তো তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নাই, আমি দেব কি করি। তবে শাস্ত্রে শুনেছি কারো কাছে জল যদি না থাকে, গঙ্গা জল,
তবে দুটো চোখের জল গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পত্র না থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি চন্দন না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। ও বুঝেছি তুমি নাড়ু, এবার নাড়ু খাও। ও বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন? দরজাটা হাঁ করে খোলা আছে তো, দাঁড়াও বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করে, হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তোমাকে বাঁশিতেও সরিয়ে দিচ্ছি। তবে তোমাকে সাজাবো কি করে জানো? আমি সাজাবো তোমাদের মোহন সাজে। ছোট্ট ছেলেটা বলছো, আশা ছিল বড় মনে, ওগো আমি হ্যাঁ হ্যাঁ, সাজাবো তোমারে বলে হারি, বলে হারি। মোহন সাজে। বাহ, বাহ, বাহ। আশা ছিল বড় মনে, ওরে মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া ভকতির চন্দ, মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ। ইনি কিন্তু মাইকটা খুব ভালো চালালেন, দারুণ দারুণ দারুণ। আশীর্বাদ করবেন। মেশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। আজি মেশাইয়া আমার ভকতি চন্দন, মন প্রথমে দেব তোমার চরণ। আমি সাজাবো তোমাদের মহান সাজে, আশা ছিল বড় মানে। আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল বড় মনে। বারবার রঘুনন্দন বারবার নাড়ু খাও নাড়ু খাও বলছে, খাচ্ছে না। তোমার বলছে দাও দেখাচ্ছি মজা। তুমি নাড়ু খাবে না? তুমি পল্লাদে হাতে খেলে, ধুবে হাতে খেলে, আমি তোমার পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, ওরে রঘু, তোর হাতে যদি একটা নাড়ু না খাই, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহাম উপহৃতমাস্মানি প্রতাত্মম। কেউ যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা দিলে আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ জল দিলে আমি তাই গ্রহণ করি। তুই আমাকে চোখের জল নয় রক্ত দিয়ে আমাকে সেবা করেছিস। আমি যদি তোর হাতে নাড়ু না খাই, গীতাতে যে আমি আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। কি সুন্দর কথা বললে দেখুন ভগবান। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। দিনের মাথায় 24 ঘন্টা ভগবানকে স্মরণ করবেন, 24 ঘন্টা আপনাকে ভালোবাসবে। তিনি কি বললেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই নাড়ু খাবে, তুই আমাকে নাড়ু খাওয়াবি? এই দেখ, দে দে রঘুনন্দন নাড়ু দে দে দে, রঘুনন্দন নাড়ু দে দে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু এই যে, এই যে, এই না। খাও। পাথরের গোপীনাথ একটা একটা করে সব না, দাঁড়া বাবা, পাথরের গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে নিতাই গৌর হয়ে গেল। তন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। তন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখে জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। রঘুনন্দনকে গোপীনাথ খাওয়াচ্ছে, গোপীনাথ রঘুনন্দন খাওয়াচ্ছে। এমন সময় তার বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের অজয় অসিয়া মুকুন্দ
লোকের যে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আজি আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ প্রসাদনই বিদয়া না দেখি প্রসাদনমে গোজন দেখি প্রসাদনই বিদয়া না দেখে প্রসাদনমে গোজন আমি দেখিব কেমন পূজা দিলে আমি দেখিব কেমন পুজো দিয়েছ দেখিব কেমন পূজা দিয়ে ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ বাবা এসে বলছে তুই যে নাড়ু খাচ্ছিস গোপীনাথ নাড়ু খেয়েছে বলছে হ্যাঁ বাবা খেয়েছে দেখাতে পারবি বলে হ্যাঁ দেখাতে পারবো বাবা দরজার বাইরে রইলো ছোট্ট রঘু মন্দিরে বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও যদি না খাও তাহলে বাবা আমাকে কলঙ্ক দেবে বাবা বাড়ির দরজায় বাইরে দাঁড়িয়ে আছে গোপীনাথ নাড়ু খাও বলছে কোনো মতে খাচ্ছে না রঘুনন্দন বলছে তুমি একটু আগে আমার কাছে এত নাড়ু খেলে এখন একটাও খাচ্ছ না বাবা আমাকে কলঙ্ক দেবে দাঁড়াও তোমার গলাতে যে উন্নিটা আছে না ওই উন্নিটা গলায় নিয়ে ফাঁস দিয়ে আমি মরতে যাব যেই না উন্নিটা ফাঁস দিয়ে মরতে গেছে অমনি পেছন থেকে পাথর গোপীনাথ বলছে ওরে রঘু তুই যদি আমার মন্দিরে মরে যাস বিপদ বাড়ার মধুসূদন কেউ বলবে না রঘুনান দান নাড়ু দে দে রে। যে মেয়েরা বাচ্চা জন্ম দিয়েছেন যে মেয়েরা পরবর্তী ক্ষেত্রে বাচ্চা জন্ম দেবেন পরম প্রেমময় অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন বা শিষ্য আছেন তারা জানবেন ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে ছেলে কৃষ্ণ ভক্ত হয় এইদিকে মায়েরা মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে আর বীজ যদি ভালো হয় গাছ ভালো হয় বীজ হলো বাবা আর মা হলো মাটি এই দুটো জিনিস যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে বাবা এই জন্য বারবার বলবো স্বামী স্ত্রী ভালো থাকুন দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবেন চিবানো পানটা দিয়েছে তার স্ত্রীকে আর প্রত্যেকদিন তার স্ত্রী কী করতেন জানেন না প্রত্যেকদিন তার স্ত্রী গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতেন প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় আপনার শুনলে চমকে যাবেন অনেক মেয়েরা এই কথাগুলো মন দিয়ে শোনে না আবার হাসাহাসি করে দু চারজন কিন্তু এই কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলায় গান করতে গিয়েছিলাম শুনলে চমকে যাবেন একটি 23 বছরের মেয়ে আর 26 বছরের ছেলে নতুন বিয়ে করেছে কীর্তন শুরু হবার আগে আমাকে প্রণাম করতে এসছেন এসে কি বলছেন জানেন বাবা দুজনের মাথায় একটু হাত দিয়ে দিন তো বলে কেন গো এই তো 3 বছর বিয়ে হয়েছে এখনও সন্তান হয় নাই শুধু আমাদের বলে দিন আমার যে ছেলেটা বা মেয়েটা হবে যেন কৃষ্ণ ভক্ত হয় আমার হবেই তো বলে কেন তোমাদের মধ্যে প্রেম আছে ভক্তি আছে হবে না মানে মাটি তো তোমাদের ভালো হয়ে গেছে নিশ্চয়ই হবে মায়েরা সতীনারী কারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন কে কে সকালে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান কেউ করে না দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন বলবই তো হ্যাঁ ঠিক 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 এইদিকে দাঁড়ান এটাই তো গন্ডগোল পড়ে গেল যে সকালবেলায় আস্তে 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 সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে ইনি খালি এদিক ওদিক তাকাচ্ছেন বলে আমার সময় পেরিয়ে গেছে দরকার নেই এইদিকে মায়েরা সকালবেলায় ঘুম থেকে স্বামীকে প্রণাম করেন কে কে হাত তুলে দেখান এতজন করেন বাবা আর যিনি হাত তুলেছেন যদি জোড়া এসছে দুজনে মিলে পাশ থেকে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা তুলেছে নাকি দেখি একবার ওটা দেখছে এইদিকে মায়েরা আচ্ছা যা করেছেন যারা প্রণাম করেন নাই তারা আজ কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোয়েন কালকে আপনাদের প্রণাম হবে কিন্তু আচ্ছা বেশ আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক বলবো একটু হাঁ হু দেবেন এইদিকে আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন এই যে জোরে বলতে হবে আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন কি যে হয় বাড়ি না গেলে বুঝতে পারা যাবে না আপনার স্বামী আপনার দেবতা হয় দু চারজন বুঝো দেবতা হয় আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় আর ডাক্তারবাবুর কাছে যেতে হবে না আপনার স্বামী আপনার বাবা হয় বাবা হয় না অনেকে হাসছে হয় না এইদিকে বাবা হয় না দু চারজন বলছে বাবা কখনো বলা যায় হ্যাঁ বাবা হয় না
আচ্ছা বেশ, স্বামী আপনার ছেলে হয়, তা কি করে হয়? স্বামী আপনার ভাই হয়। এবার দু চারজন মা বলছে, হ্যাঁ তোমার কীর্তন শুনেছি, হয় বোধ হয় না, কি বলছেন? আচ্ছা জেনে নিন, আমি বলি না, বিষ্ণুপ্রিয়া বলেছে। কে? নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে নিমাইকে বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। শুনবেন, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে ও মায়েরা, পতি। মেয়েরা বিয়ের আগে কার কাছে অন্ন পায়? বাবার কাছে। আর বিয়ে হয়ে গেলে কার কাছে পায়? স্বামীর কাছে। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আচ্ছা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী যদি আগে মরে যায়, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে। যখন স্বামী তার পিণ্ড দেয়, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী বিরোধী শুধু সম, বিপরীতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পতি পুত্র পতি পিতা। সবাই মাথায় কাপড়টা নিন। বলুন তো, রঘুনন্দনের যেদিন জন্ম নিয়েছিল কি পুজো ছিল? কালী পূজা না দুর্গা পূজা? কালী পুজো। কি পুজো ছিল জোরে বলুন। যাক, আপনারা যে মনে রাখতে পেরেছেন এই জন্য ধন্যবাদ। সব সরস্বতী পুজো নাকি? আচ্ছা দেখুন তো মায়েরা, জন্ম নিচ্ছে কে? ছোট্ট রঘুনন্দন। কোন দিন? না, সরস্বতী পুজো নেই। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে। উলুধ্বনি উলুধ্বনি, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হচ্ছে। হেন কালে হরি বল, হরি বল। ভক্ত রঘুনন্দন জন্ম হরি বল। নিল রে। সবাই মিলে উলুধ্বনি দিন। ভক্ত রঘুনন্দনের জন্ম হলো, ভক্তি ভরে সবাই। জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন। জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। হেন কালে জনমের শ্রী রঘুনন্দন। হেন কালে জনমের শ্রী রঘুনন্দন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের যাহা জনমিত মন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। হে কবিরাজ, সরস্বতী পুজো তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সরস্বতী
মায়েরা মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজে আনন্দিত মন। বাচ্চাকে কোলে নিয়ে কোনো কোনো মা দেখবেন রাগে দেখবেন ছেলের কথা বলে না, কি বলে বলুন তো? রাত্রিবেলায় ছেলে যখন জ্বালায় তখন কি বলে? দিনের বেলায় ঘুমাবি, রাত্রিবেলায় জ্বালাবি, আমার কেন মরণ হয় না? তবু বলবে না ছেলের কেন মরণ হয় না, মা ছেলেকে এত ভালোবাসে। এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? ঘুমা। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলি বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে ও যাদের কিসে? ছেলে বাহ। ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি গেল দেশে, বলে বলেতে ধান খেয়েছে, খাজনা। খাজনা দেব না, না, না। কিসে? এই গানটা গাইবেন না, কথাগুলো চেঞ্জ করুন, সুরটা রাখবেন কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। যাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলের নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের ছেলের নাম ঠিক রেখেছেন তো? আপনাদের হাওড়া জেলাতে এখানে গান করতে এসেছিলাম, আপনার সব ছেলের নাম ঠিক রেখেছেন? কিন্তু একটা নাম আপনারা রাখবেন না, যা করবেন, যদি থাকেন কাকতালীয় কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। ছেলের নাম কিন্তু পাপাই নাম রাখবেন না। এই পাপ আই আই এ পাপা এ পাপা, পাপু বলবেন তো পাপাই নাম করবেন। এক জায়গাতে গান করতে গেছি, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ দুপুরবেলায় ভদ্রলোককে বলছে পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলে কেন? 5টা ছেলে। ভদ্রলোক বলছে না না, ওই ছেলেগুলো পাড়ার নয়, আমারই ছেলে। ও বলছে তখন আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ দাদা, নিশ্চয় নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না না, আমি নাম রেখেছি ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমি উঠে গিয়ে বললাম দাদা, ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লাগবে। বলছে বুঝলাম না, আপনার যখন বয়স হবে, পার্টসগুলো ঢিলো হবে, নাট বল্টু দেখবেন টাইট দিতে আরম্ভ করবে, সেই দিন বুঝবেন নাট বল্টুর পাওয়ার কত। ছেলের নাম কি রাখলো মা? রঘুনন্দন। পদকর্তা বলছে ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদন রঘুনন্দন রূপে এলো। অগ বাজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ধরে জয়ঙ্গ। কামদেব মদন তার বাণ কৃষ্ণকে মেরেছিল, 5টা বাণ। কৃষ্ণ বলল আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম তোর মর্তভূমিতে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব বুদ্ধিমান রে, তুই যদি রঘুনন্দন রূপে যাস, আমাকে তো ভগবান রূপে যেতে হবে। শোন, আমি কলিযুগে যাব শ্রীখণ্ডে ভগবান রূপে, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করবো। অগ ব্রজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমি গৌরী আমল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকত বে, আজ ভগতি ভূষণ ভগত বে, ভগতি ভূষণ ভকত বে, ভূষণ ভকত লীলাই মহিলা আপন বে, লীলাই মহিল আপনাবে, সোনার নুপুর রাতুল আজ পাই, সোনার নপুর রাতুল পাই, সোনার নুপুর রাতুল পাই, ওই যে শেখরি শরণ লইনু তাই, ওই শেখরি শরণ লইন তাই,
শরণে নিলাম, শরণ নিলাম আমরা শরণে নিলাম, শরণ নিলাম ওই যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে 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 শরণ নিলাম। আমি আপনাদের আনন্দ করতে বলছি কেন বলতো, কে কখন চলে যাবে কেউ জানে না। আচ্ছা, কেউ যদি মরে যায়, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলবেন একসঙ্গে। এই যে কেউ যদি বাড়ির মারা যায়, জামাটা পরে, যে জামাটা পরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, যে বিছানায় শুয়ে থাকে, মরে গেলে সেই বিছানাটা সঙ্গে দেন না ঘরে রেখে দেন? সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, 5 ভরি ওজনের সোনার মালাটা গলায় পড়ে থাকে, ওটা দিয়ে দেন না? ওটা রেখে দেন না দিয়ে দেন? বোধহয় ওটাও দিয়ে দেন নাকি? না, আমাদের ওদিকে দিয়ে দেয়, কিন্তু আমাদের বাবারে মায়ের বলছে না না, মাথা খারাপ, ওটা তো দেবেই না। আচ্ছা, তাহলে মানুষ কি চায়? আপনাকে ভালোবাসছে না সোনাটাকে ভালোবাসছে? কাকে ভালোবাসছে? যদি কিছু থাকে তো পেলেন, আর কিছু না থাকে তো পাবেন না। ও মায়েরা, এরকম নারী হন। স্বামী বাইরে যাবে, গোবিন্দকে প্রণাম করছেন, স্বামী বলছে আসছি, আপনি কি করবেন? তুলসী তলার মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলবেন, দুগ্গা দুগ্গা, টাকা রোজগার করো, অসৎ পথে করো না। যেন 10 টাকা রোজগার করবে, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, কিন্তু সৎ পথে খাবো। এরকম নারী যদি হন, তবে আপনি উপরে উঠবেন। আর এমন এমন নারী আছে, বাজার চললে মনে রেখো যেটা বলেছিলাম সেটা। বলে কি? কানের দোলটা যদি এনো তাহলে ঘর ঢুকবে, নইলে হোঁটে লেখেই একটু। এরকম পার্টি অনেক জায়গাতে আছে। হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে, কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी, कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी नाम बनेगी कभी नाम बनेगी चले आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चले आना। না। এই ছোট ডাক্তারবাবুর আসরটা কিন্তু খুব লোভনীয় আসর, কেন বলুন তো? আজকে মনে হচ্ছে কোথাও গান করে না, ঘরের মধ্যেই গান করছে। সারা রাত্রি করে দিয়ে যা হয় হবে আজ, না কি বলছেন? তারপর কাল যেখানে যাব, কাভিরাম বানে। ওরে, কোথায় রাত জেগে এসেছো? একে ধরো তো, বলবেই কিন্তু। একটু ঘুমাতে হবে না? হাত তুলুন। কাভিরাম বানেঙ্গে, কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। আপনারা কীর্তনের বাইনা তো আমাদের ছোট ডাক্তারবাবু করেছেন, কিন্তু দেখুন মাঝে তো একজন বিয়ের জন্য একজন কি ঘটক থাকে না, এই লাল জামা পরে আছে, ইনি কিন্তু ঘটক, দিলীপ বাবু নাকি? ইনি কিন্তু ঘটক, ইনি যোগ করে দিয়েছেন এখানে। কাভি, ওনাকে আশীর্বাদ করবেন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। হরি বল, তালি। হরি বল। সবাই উলধ্বনি, মাথায় কাপড়। হরি বল। হ্যাঁ, বাহ। कभी शाम रूप में चली जाना, वो कभी श्याम रूप में चली आना। कभी शाम रूप में चली आना। वो कभी श्याम रूप में चले आना। राधा साथ लेके, मुरली हाथ लेके, ओ राधा साथ लेके, मुरली हाथ
हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कबीर शिव रूप में चली आना वो कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली जाना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना। ध्वनि चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। वो चली आना प्रभु जी चली आना। সবার কাছে নিবেদন রইল, বাবারা যারা বসে আছেন মাথায় যদি রুমাল তোয়ালে থাকে তাহলে নেবেন, আর মায়েরা তো মাথায় সবাই কাপড়টা নেবেন। কম বয়সের মেয়েরা যারা আছে মাথায় কিছু নেই, হাতে মাথাতে একটু হাতটা ঠেকিয়ে করজোড়ে বসবেন। খুব সুন্দর আপনাদের আসর, খুব ভালো আসর। আমরা প্রচুর রাত্রি জাগি, তার মধ্যে আপনাদের আসরটা খুব ভালো লেগেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 100 বছর পূর্ণ হলো, আরে 100 কেন 1000 বছর হোক, হাজারের পর হাজার হোক, এই আসর আরও পরিপূর্ণ হোক। ঈশ্বরের কৃপা হোক এদের প্রতি, আপনাদের প্রতি হোক। সবাই একটু নিতাই গৌর হরি হরি। বাবা পুজো করছে মুকুন্দ সরকার, আর ছেলে দেখছে। আমি আগেই বললাম বাবা মা শিখিয়ে দেয়। সকালবেলায় মুকুন্দ সরকার পুজো করছে, আর ছোট্ট রঘুনন্দন বসে আছে। মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে তুমি জগো জগো। সবাই দর্শন করবেন খুব ভক্তি ভরে। মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি উলুধ্বনি। মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। জয় রাধা বামে এসো ব্রজ ধামে এসো ব্রজ ধামে জয় রাধা বামে এসো ব্রজ ধামে। উলুধ্বনি উলুধ্বনি হে উলুধ্বনি। প্রাণ হে প্রাণ বল্লভ হরে হে প্রাণনা হরে হরি বল। হে প্রাণ বল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে জয়
রাধা বামে এসো ব্রজ ধামে তুমি লগি রাধামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারীরা মদন কৃষ্ণ গোপাল ধ্বনি নিতাই গৌর